হ্যালো ভিউয়ার্স, অনেক দিন পর আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যাই হোক, তোমরা সবাই জানো আমি অনেক দিন পর ভিডিও করতে পারি না সব সময়। তো আজকে মালদাতেই ভিডিও করছি, মালদা কলেজ অডিটোরিয়াম যাচ্ছি। আর ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমাদের সৌরভ গাঙ্গুলি দাদা এসছে মালদায়, যাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হওয়ার ব্যাপার আছে। আর যিনি আমাদের এ ডিভিশনের খেলাতে প্রাইজ তুলে দেবেন ওনাদের হাতে। আর আমি এখন একা নেই, আমার সাথে আছে আমার আরেকটা দাদা পবন দা, যাকে তোমরা দেখতেই পাবে। ভালো বলার, পেস বলার, কাউকে যদি দরকার হয় টিউসে খেলার জন্য বা টেনিস খেলার জন্য যদি দরকার হয় পবনদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, সব কিছুই দেখাবো তোমাদেরকে, দাদার সাথেও সাক্ষাৎ করাবো তোমাদের সবাইকে। আর দাদা প্রথমে বাংলা ডিএসএ মাঠে যাই, তো মাঠের ভিডিওটা তোমাদেরকে আমি আর শুরুতে দেখাতে পারিনি, তোমাদেরকে আমি এর মধ্যেই দেখাবো, কলেজের ভিডিওটা দেখাবো, তারপরে আমি দাদাদের ভিডিওটা তোমাকে দেখাবো। মাঠে দাদা উদ্বোধনী করে এবং সবার সামনে দিয়ে যে মাঠের র্যালিটা হয় সেইটাও দেখাবো তোমাদেরকে সামনে ভিডিওতে। ফাইনালি ভিউয়ার্স, আমি চলে এসেছি মালদা কলেজ অডিটোরিয়ামে। আর আমাদের কাছে পাস ছাড়া কিন্তু ঢুকতে দিচ্ছে না। চলো এবার তোমরা দেখবে। আরেকটা সোনা, আরেকটা রূপা, 12টা ব্রোঞ্জ, তাদের জন্য জোরে হাততালি। তো ফাইনালি ভিউয়ার্স, দাদা আমাদের মালদা ডিএসএতে আসতে চলেছে, এই জগমোহন ডালমিয়া কভার্ড ক্রিকেট সেন্টার, যেটার উদ্বোধন করবে। আর ভিউয়ার্স, এখানে শুধু ক্রিকেট জগতে নয়, বিভিন্ন স্পোর্টস জগতের প্লেয়াররাও এসে জড়ো হয়েছে, সাথে তাদের গার্জেনরাও এসছে। ফাইনালি এবার সেই মুহূর্তে যখন দাদা মাঠের মধ্যে প্রবেশ করেছে, বিভিন্ন সাংবাদিক এবং মাঠের যে ভলেন্টিয়াররা আছে তারা দাদাকে গিয়ে মাঠের মধ্যে নিয়ে আসছে। আর আমি তো তোমাদের আগেই বলেছিলাম, আমি প্রথমে মাঠের ভিডিওটা যেহেতু তোমাদের দেখাতে পাইনি প্রথমে, তাই মালদা কলেজ অডিটোরিয়ামের ভিডিওটা দেখিয়েছি। আর এরই মাঝে অল্প সময়ের জন্য তোমাদেরকে মাঠের ভিডিওটাও দেখিয়ে দিচ্ছি। এবার পালা দাদাকে মাঠের মধ্যেই বরণ করে নেওয়ার, এবং তারপরেই মাঠের যে উদ্বোধনী কাজটা, যে ইনডোর স্টেডিয়াম বা নেট প্র্যাকটিসের জায়গা রয়েছে সেটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা। আরেকটা কথা ভিউয়ার্স, এই মিটের মধ্যে দাদা কিন্তু ব্যাট বল খেলেই উদ্বোধন করেছেন, যেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি অনেক ভিড় থাকার কারণে। দিয়ে আমি তোমাদেরকে আবার কলেজের ভিডিওতে নিয়ে আসি। কলেজে দাদা কিছুক্ষণ মূল্যবান বক্তব্য রেখেছেন এবং তার ক্রিকেট ক্যারিয়ার নিয়েও কিছু বলেছেন, আর ক্রিকেট খেলা নিয়ে উন্নতির জন্যও কিছু বলে গেছেন। সেসব তো আর তোমাদের আমি এখানে জানাতে পারছি না। তো যাই হোক, তোমরা শুধু ভিডিওটা দেখো।
এরই মাঝে কিন্তু দাদার প্রিয় জীবন নিয়ে প্রজেক্টের মাধ্যমে একটি ভিডিও দেখানো হয়, যেটা দীর্ঘ হওয়ার কারণে বা দীর্ঘ 5-7 মিনিটের হওয়ার কারণে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি। তবে দাদার এই বক্তব্যের পরেই কিন্তু রয়েছে বিজয়ী দলগুলিকে পুরস্কার বিতরণীর পালা। তবে এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে দাদার বেঙ্গল ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট পর্যন্ত ক্যারিয়ারটিকে কিছুটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেখানে দাদার বিভিন্ন সময়ের ছবি বিভিন্ন স্থানের রয়েছে, আর সাথে দাদা সেই জার্সি খুলে ওড়ানো ছবিটাও যুক্ত রয়েছে। আর এখান থেকেই বোধহয় ভারতীয় ক্রিকেটের এগ্রেশনটা চেঞ্জ হতে শুরু করে, যেখান থেকে দাদা জার্সি খুলে ওড়াতে শুরু করে। এবার আমাদের দাদার হাত থেকে পুরস্কার বিতরণের পালা। তারপরেই আমরা কিছু ছবি ফ্রেমবন্দি করে নিই স্মৃতির উদ্দেশ্যে। তারপর যে যার মতো ট্রফিটিকে নিয়ে ছবি তুলতে থাকি। একে আমি, তারপরে শিবাজিদা, তারপরে আমাদের ক্যাপ্টেন বান্টিদা, বাকি দলের সবাই হই হুল্লোড়ে মেতে পড়ি ট্রফি জেতার পরে। ভিউয়ার্স, কোনো ক্রমে আমাদের ছবি তোলা, প্রাইজ নেওয়া সব কিছু কমপ্লিট হলো। দাদাও চলে গেছে বাড়ি, মানে সৌরভ গাঙ্গুলি বাড়ি চলে গেছে। এখন ভিডিওটা এইটুকুই ছিল আমাদের। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।